গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে স্যাটারডে, আর আপনাদের কাছে যে লাস্ট প্রিভিয়াস ব্লগ আমি বলেছিলাম কি একটা সারপ্রাইজ রয়েছে। তো সারপ্রাইজটা এটাই কি আজকে এখানে ইস্টার এগ হান্ট হবে। এদিকে ইস্টার এগ হান্টটা কীভাবে সেলিব্রেট হয়, কেমন হয়, সব আপনার সাথে শেয়ার করব। বাস আপনাদেরকে আমার সাথে কানেক্টেড থাকতে হবে, তাহলেই আপনারা এনজয় করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, শ্রেয়ু তো ইস্টারের জন্য ফুল অন রেডি। কত কিউট লাগছে না ওকে দেখতে। শ্রেয়ু আনভিকা কারের উপরে বসে ফটোশ্যুট করেছে কয়েকটা। ওই ফটোটাও আপনাদের সাথে আমি একদিন শেয়ার করব। খুব এনজয় করেছে ওরা ওই দিন। তারপরে এই যে আমরা রওনা দিলাম উইলসন ফার্ম পার্ক, যেটা আমাদের বাড়ির থেকে প্রায় 12 মিনিটস দূর। বেশ দূর নয়, কাছেই হচ্ছে উইলসন ফার্ম পার্ক। অ্যাকচুয়ালি এই পার্কে নানান রকমের ওকেশন সেলিব্রেট করা হয়, ইন্ডিয়ান বলুন ইয়ান আমেরিকান বলুন। এই বছরে হোলিটাও এখানে সেলিব্রেট করা হয়েছিল, যেদিকে আমরাও গিয়েছিলাম। বাট ওই হোলির জন্য হ্যাঁ আমাদেরকে টিকিট লেগেছিল। এই ইস্টার এগ হান্টের জন্য আমাদেরকে কোনো টিকিট রিজার্ভ করতে হয়নি, মানে বলতে গেলে এটা ফ্রি অফ কস্ট। কথা বলতে বলতে অলমোস্ট উই রিচড অন দ্য পার্ক। তারপরে এই যে এটা হচ্ছে এন্ট্রি। উইলসন ফার্ম পার্কটা বেশ অনেকখানি বড়। সেই দিন পার্কিং লট ফুল বুক ছিল, আমরা তো পার্কিং পাচ্ছিলামই না। আমাদেরকে অলমোস্ট একদম দি এন্ডে, মানে পার্কের একদম এন্ডে আমাদেরকে যেতে হয়েছিল। আমরা পার্কে ঢুকে পড়েছি, আর হ্যাঁ এদিকে ঢুকার আগে আমাদেরকে চেকিং করতে হয়েছিল। বাট বললাম যে এটা ফ্রি অফ কস্ট। তো ওরা আমাদেরকে একটা প্লাস্টিক দিয়েছে, তাকে বাচ্চারা যেন যে এগ হান্টটা করছে সেটা মানে ওই এগগুলি এই প্লাস্টিকের মধ্যে ওরা যেন রাখতে পারে। তারপরে এই যে দেখেন ওদিকে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছুর আয়োজন করা হয়েছিল। আর এই যে আমাদের ছোট ছোট 3টে বাচ্চা, এরা তো জাস্ট ওয়েট করছিল কি হ্যাঁ কতক্ষণে মাম্মারা আমাদেরকে নিয়ে যাবে আর আমরা একটু এনজয় করতে পারবো। বাট আনফর্চুনেটলি যতক্ষণ আমরা ওদিকে পৌঁছাবো ততক্ষণ এটার টাইম আপ হয়ে গেছিলো। এই যে শ্রেয়ুকে দেখেন, শ্রেয়ু এটা যে বললাম আনভিকার পেছনও ফলো করছিল কি ও কোথায় যাচ্ছে না যাচ্ছে। বাট আই থিঙ্ক এই যে ছোট এই বাউন্সটা আমার মনে হয় অ্যাবভ 4 year old বাচ্চাদের জন্য ছিল, নট ফর 3 year আন্ডার। তারপরে এই যে শ্রেয়ু দাঁড়িয়ে আছে। শ্রেয়ু লাস্টে বলে কি না আমি আর বাকেট ধরছি না, আমাকে ওদিকে নিয়ে চলো, তাহলেই আমি বাকেটটা নেব। আর এই যে দেখছেন এইভাবে হচ্ছে এখানে ইস্টারটা সেলিব্রেট করা হয়। একটা বড় গ্রাউন্ডে এইভাবে ছোট ছোট এগ ওরা পুরো গ্রাউন্ডের মধ্যে স্প্রেড করে দেয়। তারপরে তার অপোজিটেই ছিল এই যে 3টে বানির সাথে ফটোশ্যুট করতে পারে। সব ফ্যামিলি মেম্বার্সরা এসেও করছিল, আবার বাচ্চারাও করছিল। আমার তো মনে হচ্ছিল কি বাচ্চাদের থেকে বেশি এক্সাইটেড মা বাবারাই ছিল। শ্রেয়ু তো বানিটাকে পেয়ে ওর এত খুশি লাগছিল, বিশ্বাসই করতে পারছিল না কি রিয়েলি বানি ওর সামনে। ইভেন অনেকবার ওকে হাগও করেছে। তারপরে লাস্টে বানিটা বলছে কি ওই যে তোমার মাম্মা বাবা, ইউ হ্যাভ টু গো দেয়ার। তারপরে ও চলে এসেছে। তারপরে আমার হাজব্যান্ড কী করলো, সবার জন্যে আইসক্রিম আনলো। এই আইসক্রিমটা সবাই খেয়ে খুব মজা পাচ্ছিল, কেন কি ওয়েদারটাই এত ভালো ছিল। তো আইসক্রিম তো একদম ওটার সাথে যাচ্ছিল ওই ওয়েদারটার সাথে। তারপরে এই যে আমার ফ্রেন্ড পরিশা, এটা ওর সাথে আপনারা ফার্স্ট টাইমই ওকে দেখছেন আমার ব্লগে। তারপরে পরিশার এই যে ছেলে দেখুন কত কিউট না দেখতে, বিহান। এই যে বিহান, আনভিকা, শ্রেয়ু, এরাও 3জন আইসক্রিম এনজয় করছে। বেচারা ইস্টারের জন্য এত বড় বড় 3টে বাকেট তো ওরা কিনেছে, বাট একটা ওরা এগ কালেক্ট করতে পারেনি। বাট ইটস ওকে, ওরা তো এখনও ওটার জন্য অনেক। এখন আমরা যাচ্ছি কিছু খেতে। ইটস অলরেডি 5টা তো বাজতেই চললো, আর জাস্ট 5 মিনিটস বাকি আছে। আর এখনও যে ওদিন যে আমরা গিয়েছিলাম একটা মলে, তো ওখানে ভিতরে ফুড কোর্ট আছে, তো ওখানেই যাবো খেতে। বিকজ এখন মোস্ট অফ দ্য রেস্টুরেন্টস তো এখন ক্লোজই হবে। ইস্টার এগ হান্টটা তো বেশ ভালোই মানে কাটলো, এখন অনেক টায়ার্ড। তাহলে এখন আমি আসি, আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বাই বাই।